তামিম ইকবালের জন্য গতকাল ছিল এক বিভীষিকাময় দিন, যে দিনটিতে তাকে এক্সট্রিম ক্রিটিক্যাল অবস্থায় শুয়ে থাকতে হয়েছে হাসপাতালের বিছানায়। তবে আজ একদিন পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন তামিম এখন সংকটপূর্ণ পরিস্থিতি কাটিয়ে উঠেছেন। তবে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আরও কিছু সময় প্রয়োজন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু জাফর জানিয়েছেন তামিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে এখনও তাকে পুরোপুরি সুস্থ বলা যাচ্ছে না। ৪৮ থেকে ৭২ ঘন্টা সংকটময় সময়, তাই এই সময়ের মধ্যে যদি কোনো বিপত্তি না ঘটে শারীরিকভাবে সুস্থ হতে শুরু করবেন। তবে খেলা কিংবা স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত ৩ মাস সময় লাগবে। ৩ মাস পর তামিমের শারীরিক অবস্থা কেমন হবে তার ভিত্তিতেই ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন তিনি মাঠে ফিরতে পারবেন কিনা। আজ তামিমের ইকোকার্ডিয়াম পরীক্ষার ফলাফলও ভালো এসেছে। তাদের মতে সব পরীক্ষা নিরীক্ষায় সবসময় পুরোপুরি অবস্থা ধরা পড়ে না, তাই এখনই তামিমের সুস্থতার ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তাদের সতর্কবার্তা, তামিমের শরীরের অবস্থা ৪৮ ঘন্টা পর স্থিতিশীল হলে তখনই আরও নির্দিষ্ট কোনো পদক্ষেপ নেওয়া হবে। ৩ মাস পর স্টেন্টটি শরীরের অংশ হয়ে যাবে, কিন্তু তামিমের শরীরের মধ্যে জমে থাকা চর্বির কারণে বিপদের সম্ভাবনা রয়ে গেছে। তাই কিছু সময় ধরে তাকে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। এদিকে আজ দুপুরে সাকিব আল হাসানের বাবা মা মাসরুর রেজা এবং শিরিন আক্তার তামিমকে দেখতে হাসপাতালে এসেছিলেন। সাকিবের বাবা মাসরুর রেজা গণমাধ্যমকে জানিয়েছেন, তামিমের বাবা আমার খেলার বন্ধু, সে তো আমারই ছেলে। তাছাড়া তিনি নামাজ পড়ে তামিমের জন্য দোয়া করছেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সব মিলিয়ে তামিমের সুস্থতা কামনা করছে পুরো বাংলাদেশ এবং সবার আশা তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসবেন।